বলা হচ্ছে 2030 সাল নাগাদ এর যে বিশ্ববাজারটা দাঁড়াবে $1 ট্রিলিয়ন। বাংলাদেশ আসলে কতটুকু সেদিকে যাচ্ছে, নাকি বাংলাদেশ এই $1 ট্রিলিয়ন একদম বাইরে থাকবে, শুধুমাত্র ব্যবহার করে ব্যয় করবে? এই বাজারের যে অংশগুলো, যে কম্পোনেন্টগুলো মিলে এই বাজারের কথা বলা হচ্ছে, ধরেন যারা এই হার্ডওয়্যারগুলো তৈরি করছে তারা এর ভিতরে আছে, যে ডাটা সেন্টারগুলো এগুলোকে হোস্ট করছে তারা এগুলোর ভেতরে আছে, যে প্রতিষ্ঠানগুলো এআই বেস সার্ভিস যে তারা এর ভেতরে আছে, সব কিছু মিলিয়ে আমরা এই সংকটের কথা বলছি। আর ওই 2030-এর ভেতরে আমি কোনো সময় দেখি না যে আমরা মানে ওই বড় কয়েকটা দেশ যেমন আমেরিকা বা এই চায়না ছাড়া আর কেউ জিপিইউ বা এই কম্পিউটিং বা তৈরি করতে পারবে বলে মনে হয় না। কাজে এই ব্যাপারটা তাদের কাছে থাকবে, এটা অন্য কোনো দেশও পারবে না এই সময়ের ভেতরে, আমরা পারবো না, এতে কোনো সন্দেহ নেই। আবার এআই বেস কম্পিউটিং ফ্যাসিলিটি তৈরি করার জন্য যে লেভেলের পাওয়ার এবং ডাটা সেন্টার দরকার, 2030-এর ভিতরে আমি সেই সম্ভাবনা দেখি না যে আমরা সেটা তৈরি করে বসি বাজারে আমরা একটা অবস্থান তৈরি করব, সেটারও খুব বেশি সম্ভাবনা আছে বলে মনে হয় না। তবে আমাদের দেশের যে সার্ভিসগুলো বা বিদেশি যে অনেক সার্ভিসগুলো যেগুলো যারা রিমোটলি দেওয়া হয়, যেগুলোর ক্ষেত্রে এআই ব্যবহার হবে, সেই ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের দেশের সুযোগ আছে। এবং আমাদের দেশে খুব ছোটো হলেও যে আমাদের দেশে মানুষ তো অনেক, আমাদের জনসংখ্যা এবং তার যে সেবা গ্রহণের আগ্রহ সেটা কিন্তু আছে আমাদের দেশের মানুষের। সেটাকে যদি আমরা কাজে লাগাই, সেটাতে আমাদের দেশের অর্থনীতি যদি একটু উন্নতি হয়, তাহলে কিন্তু আমাদের দেশেও একটা এআইয়ের বাজার তৈরি হবে। আমি জানি না সেটা কত $1,000 মানে কত $1 বিলিয়ন বা কত $1 মিলিয়ন হবে, এটা এই ব্যবসায়িক প্রেডিকশন আমি করতে পারবো না, কিন্তু আমাদের দেশের ব্যবহার আসলে বাড়বে। টেকসেভি প্রতিষ্ঠান, প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান এবং যারা ভালো করছেন ব্যবসায়, তারা এই জায়গায় যদি একটু ইনভেস্টমেন্টে এগিয়ে আসেন, তাহলে কিন্তু আমরা দেখব যে আমাদের এই বিভিন্ন ব্যবসায়, বিভিন্ন কর্মক্ষেত্রে, বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ব্যবহার হচ্ছে। এবং এবার 2030 নাগাদ আসলে আমরা কোথায় পৌঁছবো আজকে প্রেডিক্ট করা খুব মুশকিল, কিন্তু এটা ব্যবহার অনেক অনেক বাড়বে, কোনো সন্দেহ নেই।